আসসালামু আলাইকুম। আমার বাসায় ফার্মি মুরগি, দেশি মুরগি, তো এদের সকালবেলার নাস্তা জোগাড় করতেছি। দেখেন নাস্তাটা, এটা হলো লেয়ার লেয়ার ওয়ান, যেই খাবারটা ফার্মি মুরগির বিশেষ খাবার, যেটাতে ডিম প্রচুর পরিমাণ দেয়, কোনো গ্যাপ দেবেন, আপনার প্রোডাকশন ভালো আসবে। এটা হলো ভুসি, সাথে পরিমাণ মতন এটা দিতেছি ভাতের মার। এটা দিয়ে আমি প্রতিদিন সকাল বিকাল দুবেলা খাবার প্রসেসিং করা হয়। ভাতের মারটা একটু কম হয়ে গেছে, মারটা রেডি করতেছি, ভাত এখনো হয়নি। তো এই যে আমার মুরগির খাবার নিয়ে চলে আসছি, রেডি করা হয়ে গেছে। এখন দেখেন আমার মুরগিগুলো খাবার দেখে অনেক খুশি। তাদের খুশিটা দেখলে ওয়াও, আমার মুরগি সকাল সকাল ডিম দিয়ে দিচ্ছে। এই যে আস্তে ধীরে দাঁড়াও, এই যে দেখেন উপরেরটা দুইটা ডিম দিচ্ছে। এখানে দুইটা মুরগি, একটা দেশি একটা সোনালি। নিচেরটাও ডিম দিয়ে দিচ্ছে অলরেডি, কারণ আজকে একটু খাবার দিতে বেলা হয়ে গেছে ব্যস্ততার জন্য। এই যে একটা ডিম, এই যে একটা ডিম। এটা হলো ডিমের রাজা ফার্মি মুরগি। তো ওদেরকে আপনি যদি পরিপূর্ণ যত্ন সহকারে ওদের রাখতে পারেন, তাহলে ওদের থেকে ফিডব্যাকটাও খুব ভালো আসবে। আমার আসলে শখের বশত এটা বাসা বাড়ি, ভাড়ায় থাকি বাসায়। তো দেখা গেছে যে বারান্দার ভিতরে আমি একটা ছোট্ট খাঁচা কিনি, এই যে 4 খোপের খাঁচা। তারপরে কিছুদিন কবুতর পালার পরে দেখতেছি না, কবুতর দিয়ে আমার প্রফিট আসতেছে না। কারণ আমার দুইটা ইন্টেনশন, সেটা হলো আমার বাচ্চাদের বিনোদন, পাশাপাশি আমার যে কস্টিংটা হয় সেটা কিছুটা হলেও ফিডব্যাক আসবে। তো 4 জোড়া কবুতরের নিয়েছিলাম, ভালো হয়নি একটাও। তারপর হঠাৎ করে আমাকে একজনের পরামর্শ দিল যে আপনি মুরগি পালতে পারেন, সেটা ফার্মি মুরগি বেস্ট হবে। আমি আসলে আগে জানতাম না যে ফার্মি মুরগির ডিম বেশি দেয় বা ফার্মি মুরগি ভালো, এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এটা কিন্তু এখন অ্যাডাল্ট মুরগি ডিম দিতেছে রানিং। আর ডিম শুরু করছে আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, একটানা চলতেছে আলহামদুলিল্লাহ। 4 মাস ধরে প্রতিদিন আমি ডিম পেয়েছি। এই মুরগিগুলো আনছিলাম আমি 15 দিন বয়সী বাচ্চা, এই যেগুলো এর সাথে আরও ছিল, তো ওগুলো আমরা খাইয়ে ফেলাইছি। তখন আমি বুঝি না যেগুলো এত ভালো মানের মুরগি, না বুঝেই খাইয়ে ফেলাইছি। তারপরে চিন্তা করলাম যেহেতু আরও 2টা খাঁচা খালি আছে, সেই 2টা খাঁচায় যদি আরও কিছু আনি তাহলে তো আরও ভালো হয়। তারপর এই মুরগিগুলো আমি কিনে আনছি 2 মাস বয়সী। আমার হাতে এখন অলরেডি ওদের বয়স চলতেছে 1.5 মাস। তার মানে আমার এখানে 3.5 মাস মুরগির বয়স। দেখেন আলহামদুলিল্লাহ, আমার যতটুকু ধারণা মুরগির কোয়ালিটিতে, সর্বোচ্চ গেলে আর 15 থেকে 20 দিনের মাথায় আমার মুরগি ডিম দেবে। দেখেন গোল চলে আসছে, মুরগির গ্রোথ ভালো। এটা হলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগি। যদি আপনি বাছাই কইরা তার কাছ থেকে আনতে পারেন, তাহলে আপনি ঠকবেন না। এই মুরগিগুলো সবচেয়ে লাভজনক একটা মুরগি ব্যবসা। আপনার একটা বাসায় যদি এরকম 4 খোপে যদি একটা খাঁচা পালেন রাখেন, 3টা করে মুরগি যদি সেট করেন, 3-4 12টা মুরগি, একটা বাসার ভিতরে 12টা যদি মুরগি থাকে, দৈনিক 8টা 10টা ম্যাক্সিমাম ডিম পাবেন আপনি। তাহলে একটা ফ্যামিলিতে 8টা 10টা করে যদি ডিম পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, তার কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি 12টা মুরগি পাললে সারা মাসে সর্বোচ্চ 5 থেকে 600 টাকার খাবার খাবে। আপনার 600 টাকার যদি খাবার খায়, আপনি কাউন্ট করেন, প্রতিদিন যদি আপনি 8টা করে ডিম পান, তার মানে 10 দিনে পাইতেছেন 80টা, 30 দিনে পাইতেছেন 3 8 24, তার মানে 8 10কে 80 80 160, 30 দিনে আপনি হিসাব করেন 240 পিস ডিম অ্যাভারেজে আপনি 12 পিস মুরগির থেকে সর্বনিম্ন, মানে এর কমে পাবেন না। আপনি 280 পিস ডিমের দাম হিসাব করেন, অনেক টাকা। 100 ডিমের দাম 2000 টাকা, 200 ডিমের দাম 4000 টাকা।
আপনি হিসাব করে দেখেন প্রায় 5,000 টাকার আপনি ডিম পেতেছেন। ওরা খাবার খাবে ভিটামিন ক্যালসিয়াম যেটা খান, যেমন ওদেরকে আমি এই যে এই ভিটামিনটা আমি দেই ইসেল, এই ভিটামিনটা আমি 12 ফোঁটা করে দেই, যেহেতু আমার মুরগি কম। তো আপনি যদি ভিটামিন কোর্সটা ঠিক মতন করান, ওদের খাবারটা পরিপূর্ণ ঠিক মতন দেন এবং পানিটা টাইম টু টাইম চেঞ্জ করে দেন, প্রতিদিন 2বার পানিটা চেঞ্জ করে দেবেন, তাহলে ওদের থেকে ইনশাল্লাহ আপনি ঠকবেন না। 12টা মুরগি পারলে ম্যাক্সিমাম মাসে আপনার 4 থেকে 5,000 টাকা ডিম চলে আসবে। আর এত ডিম অনেক সময় দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে আপনি চাইলে বিক্রিও করতে পারেন। এবং এই মুরগির ডিমগুলো একদম দেশি মুরগির ডিমের মতন। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে একদম দেশি মুরগির ডিমের মতন এবং স্বাদও অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খাইতে অনেক সুন্দর। এই যে এই খাতে আছে 2টা, আমি যে 4টা ডিম নিয়ে নিলাম। এই যে, সো সবাই চেষ্টা করবেন ঢাকা শহরে যদি থাকেন বা গ্রামে থাকেন, ছোটো ফ্যামিলির জন্য এরকম যদি একটা ছোট্ট শেড করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কিনে খাইতে হবে না, অ্যাটলিস্ট এই থেকে আপনি সেফটি পাবেন। 500-600 টাকার খাবার লাগবে আর একটু পরিশ্রম করতে হবে, এই পরিশ্রমটুকুই বাস এনাফ। আপনি ফ্রেশ একদম পুরা কি বলবো, ফ্রেশ ন্যাচারাল জিনিসটা পাইতেছেন। পাশাপাশি চিন্তা করলাম যে আমার খুব শখ শুনি মানুষের কাছে যে টাইগার মুরগি খুব বড় হয়, টাইগার মুরগির মাংস হয় অনেক বেশি, 10 থেকে 12 কেজি। তো এই বাচ্চাগুলো আমি কিনে আনছি। এই বাচ্চাগুলোর বয়স 1 মাস হয়নি এখনও। তো দেখেন, আমি আনছিলাম একদম ছোট, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমার এই বাসার ভিতরে ছোট্ট খামারটা যদি আপনাদের কারো পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারাও এইভাবে উদ্যোগ নেন। উদ্যোগ নিলে আপনার ছোট্ট একটু অল্প একটু সময় পরিশ্রম করলেন, আপনার ফ্যামিলিটা ভালো একটা খাবার পাইলো, আপনিও ভালো একটা জিনিস পাইলেন। আর যখন আপনার এই যে যেমন আমার ডিমগুলো পাইছি, আমার সকালবেলা এখন ওদেরকে খাবার দিতে হয়, সেই ডিমগুলো পাইছি, এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এভাবে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। সো আর দেরি করব না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই নিজ নিজ দায়িত্বে নিজে উদ্যোক্তা হন, যাতে করে আপনিও এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করে মুরগি পালতে পারেন। মুরগির রাজা ফার্ম সবার সেরা।